হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে জামাইকে ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের সাথে ভ্যালেন্টাইন ডে পালন করেছে আর কোথায় ঘুরেছে অ্যান্ড কি করেছে। তো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তোমরা আমার ভিডিওটা দেখো, তাহলে তোমরা আমার মতো জামাইকে ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের সাথে ভ্যালেন্টাইন উপভোগ করতে পারবে। তো এই তো আমরা কিন্তু একটা মানে বয়ফ্রেন্ডের সাথে প্রথমেই দেখা হলো, তারপর আমরা একটা রিক্সা নিয়ে ডিরেক্ট কিন্তু ১০০ ফিটের হর্সেস ট্রেভেলে চলে এসেছে। এই যে দেখতেই পাচ্ছ, বয়ফ্রেন্ডের সাথে কি সুন্দর হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। তারপরে এই যে চারপাশটা ঘুরে দেখছি। আর সেদিন হচ্ছে যেহেতু ফাল্গুন আর ভ্যালেন্টাইন একই দিনে পড়েছে, সো সবাই হচ্ছে সুন্দর করে সাজুগুজু করে এসেছিল আর একদম উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হয়েছিল। আর সবাই হচ্ছে অনেক পিকচার্স তুলছে আর আমরা অনেক ঘুরে বেড়াচ্ছি, অনেক গল্প করছি। তারপরে হচ্ছে সামনে পড়লো ডমিনোস পিৎজা। দেন হচ্ছে আমরা ডমিনোস পিৎজার ফুড কোর্টে বসলাম। আর পাশেই হচ্ছে ছিল যে ট্রি স্টল আর অ্যান্ড হচ্ছে একটা ইকোরিয়াম। দেন আমরা ডমিনোস পিৎজাতে হচ্ছে আমরা কি খাবো আমরা হচ্ছে অর্ডার করলাম। তো আমি যেহেতু পিৎজা লাভার, সো আমি পিৎজাই অর্ডার করলাম। তো এই তো আমরা হচ্ছে পিৎজা অর্ডার করে বিল করে আমরা বসেছিলাম। তার মধ্যে বয়ফ্রেন্ড আমাকে এই যে দেখো সুন্দর একটা হেডফোন আমাকে গিফট করলো, যাতে করে এটা দিয়ে তার সাথে লুকিয়ে জামার চোখ ফাঁকি দিয়ে তার সাথে কথা বলতে পারি। তো এরপর আমরা এই যে ওয়েট করছিলাম কখন আমাদের পিৎজাটা আসবে। তো এই তো বলতে কিন্তু আমাদের পিৎজাটা চলেই এসেছে। আর এই যে পিৎজাটা কিন্তু খুবই ইয়ামি ছিল। আর এই যে দেখো, অলরেডি কিন্তু অনেক মানুষ চলে এসেছে আর অনেক ভিড় হয়ে গিয়েছে, যেহেতু ভ্যালেন্টাইন ফাল্গুন বলে কথা। এরপর হচ্ছে আমি পিৎজার উপরে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, কারণ আমার স্পাইসি বেশি ভালো লাগে। এরপরে দেখো আমার বয়ফ্রেন্ডটা কত বেশি কেয়ারিং, আমাকে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছে আর আমি সুন্দর করে মজা করে খাচ্ছি। আর পিৎজাটা তো খুবই মজা। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও ঘুরে ফিরে বেড়াচ্ছি, কারণ তোমরা জানো ফেস্টিভ্যালটা অনেক বড় আর অনেক ঘোরার প্লেসই আছে। তো এই তো ঘুরে বেড়াচ্ছি বয়ফ্রেন্ডের হাত ধরে, কারণ এরকম তো কখন মানে সচরাচর সুযোগ হয় না বলো। তারপরে দেখি ফুল বিক্রি করছে। তো এই স্টল থেকে হচ্ছে আমাকে আমার বয়ফ্রেন্ড একটা ফুলও কিনে দিল। তারপরে সামনে গিয়ে দেখি আরো বিশাল একটা মাঠ ছিল। তো এখানে হচ্ছে বাচ্চাদের খেলনার অনেক জিনিস ছিল। তো এখানে আর বেশিক্ষণ না থেকে আমরা টাইমটাকে একদমই লস করি নাই। তারপরে একটু আমরা টি স্টলের সামনে বসে প্রেম করছিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে এই যে দেখো আমরা কি সুন্দর ভিডিও বানিয়েছি বয়ফ্রেন্ডের সাথে। তারপরে হচ্ছে এই তো, আর চারপাশে হচ্ছে সবাই দেখি যে কাপল ঘুরে বেড়াচ্ছে। তাই আমিও হচ্ছে কাপল নিয়ে ঘুরে বেরিয়েছে, আমারও ভালো লাগছিল। তো এই আর কি, তো খুবই একটা এনজয়েবল ডে ছিল আমার কাছে। আর জামাইকে ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে তো ভীষণ ভালোই লাগে, তাই না বলো? তারপরে আমরা একটা রুফটপে চলে গিয়েছি, মানে ফেস্টিভ্যালের রুফটপেই। তো এই রুফটপ থেকে চারপাশে ভিউটা এত বেশি সুন্দর লাগছিল, অনেক ভালো লাগছিল আমার কাছে। তারপরে এই যে ফেস্টিভ্যালে এবার নতুন করে এই যে প্লেগ্রাউন্ডটা হচ্ছে বানিয়েছে, এবার গিয়ে দেখলাম এখানে বাচ্চারা বড়রা সবাই খেলতে পারবে। আর এই যে দেখো, সন্ধ্যা যত হচ্ছিল তত ফেস্টিভ্যালের সৌন্দর্য বেড়েই যাচ্ছিল। মানে চারপাশটা একদমই আলোকিত ছিল, লাইটের আলোয় একদম ঝলমল করছিল। যে দেখতেই পাচ্ছ সব লাইটিং করা ছিল, এত বেশি সুন্দর লাগছিল ছবির থেকে, মানে বাস্তবে বেশি সুন্দর লাগছিল। তারপর এই যে বেশি রাত হয়ে গেলে তো আবার জামাই সন্দেহ করবে, তাই তো আমরা তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম। তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।